ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সাফল্য, ইহুদিবাদীরা হতাশ, প্রতিরোধের প্রতি পেজেশকিয়ানের জল সমর্থন। লেবাননের হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে আমেরিকা, রাশিয়ায় বলেছে তারা শিশু হাসপাতালে আঘাত হানেনি। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দেব, গাজাকে সমর্থন দেওয়া থেকে পিছু হাঁটবে না হিজবুল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলল হামাস নাসরুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সাফল্য, ইহুদিবাদীরা হতাশ, প্রতিরোধের প্রতি পেজেশকিয়ানের জল সমর্থন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪র্দশ মেয়াদী প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ববর্তী নির্বাচনের মতো সফলভাবে সমাপ্ত হয়েছে। এই সাফল্য গোটা ইহুদিবাদী সমাজ এবং তাদের সহযোগী মিডিয়া হতাশ হয়েছে। ইরানের ৪র্দশ প্রেসিডেন্ট নির্বাচন মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের পর ইহুদিবাদী গণমাধ্যমগুলো ফলো করে এই খবর কভার করেছে। গণমাধ্যমগুলো পেজেশকিয়ানের বিজয়কে এভাবে প্রতিফলিত করার পিছনে কিছু কারণও রয়েছে। তারা ভেবেছিল ডক্টর পেজেশকিয়ান প্রেসিডেন্ট হবার ফলে পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্কের উন্নতি সম্ভাবনা তৈরি হয়েছে, পরমাণু চুক্তির ঘটারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কেননা পেজেশকিয়ান একজন মধ্যপন্থী এবং সংস্কারবাদী প্রার্থী। উদাহরণস্বরূপ, ইহুদিবাদী দৈনিক হারেনজেগ লিখেছেন, পেজেশকিয়ান হলেন ২০০৫ সালের পর ক্ষমতায় আসার প্রথম সংস্কারবাদী। আশা করা যায় তিনি পশ্চিমের ব্যাপারে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের সচেষ্ট হবেন। পাসটুডে আরও জানায়, এটা স্পষ্ট যে ইহুদিবাদীরা এবং তাদের সহযোগী মিডিয়াগুলো সবসময় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কোণঠাসা করার নীতি অনুসরণ করেছে। তারা আশা করেছিল ইরানের অর্থনৈতিক সমস্যার কারণে জনগণ হয়তো নির্বাচনকে স্বাগত জানাবে না, সুতরাং ইরানের উপর চাপ বৃদ্ধি করা, বৈদেশিক সম্পর্ক ধ্বংস করা এবং ইরান সরকারকে আঞ্চলিক নীতি পরিবর্তনের বাধ্য করা সহজ হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য ইহুদিবাদীরা এবং তাদের সহযোগীরা এমনকি একজন প্রার্থী পক্ষ নেওয়ার নামে সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু তৈরি করে অন্য প্রার্থীর উস্কে দেওয়ার সচেষ্টা করেছিল। তারা বিভেদ ও মতভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে প্রার্থীদের সমর্থকদের রাস্তায় নামানোর চেষ্টা করেছে, এমনকি শত্রুরা সংঘাত সৃষ্টি করার ষড়যন্ত্র করেছে। এদিকে নির্বাচন বয়কট করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অপরদিকে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট তার যে অবস্থান দেখেছেন তাতে প্রমাণ হয়েছে ইরানের কৌশলগত নীতিগুলো কেবল যে পরিবর্তন হবে তা নয়, বরং আরও শক্তিমত্তার সাথে এই নীতি অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননের হিজবুল্লাহ মহাসচিবকে উদ্দেশ্য করে এগে বার্তায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবসময় অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণের প্রতিরোধকে সমর্থন করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিরোধকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি। ইমাম খামেনি রাদিয়াল্লাহু এর আদর্শ এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নির্দেশনায় সমূহ শক্তির সাথে ওই নীতি অব্যাহত থাকবে। এটা সুস্পষ্ট যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতি যে কোনো ধরনের আধিপত্যবাদী নীতি চাপানোর কিংবা আধিপত্য মেনে নেওয়াকেই প্রত্যাখ্যান করে দেশের সর্বাত্মক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা সকল মুসলমানদের অধিকার রক্ষার উপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। আধিপত্যবাদী শক্তির বিরোধিতা করা এবং অযুদ্ধরত রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে, প্রতিরোধ শক্তিকে সমর্থন করে, বহুপাক্ষিকবাদকে সমর্থন করে, ব্রিক্স এবং সাইন্সের মতো আন্তর্জাতিক সংস্থা যোগদান করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরান একটি উপযুক্ত এবং কার্যকর অবস্থান রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট এই পররাষ্ট্রনীতি গুরুত্ব সহকারে অনুসরণ করবেন। এই কারণে ইহুদিবাদীরা এবং তাদের পশ্চিমা সমর্থকরা, বিশেষ করে মার্কিন সরকার, সাম্প্রতিক ইরানের নির্বাচনের ফলাফল এবং মাসুদ পেজেশকিয়ানের নির্বাচিত হয় হতাশ হয়েছেন, কেননা তারা ভাবতেও পারেনি প্রতিরোধ শক্তিকে সমর্থন দেবে পেজেশকিয়ান। বন্দরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। সাহান্দ পুরোপুরি ডুবে গেছে, কোনোভাবে আক্রান্ত হওয়া ছাড়াই জাহাজটি বন্দরে অগভীর পানিতে উল্টে গিয়ে ডুবে যায়।
রোববার দেশটির দক্ষিণ অঞ্চলে আব্বাস বন্দরে জাহাজটি ডুবতে শুরু করে। অপ্রাণ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার পুরো ডুবে যায়। খবর দ্য টাইমস অব ইসরায়েল ও স্কাই নিউজের। দেশটির সর্বোচ্চ পর্যায়ে একাধিক সূত্র ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা নূর নিউজ জানায়, সাহান্দ যুদ্ধজাহাজ সোমবার পর্যন্ত খুবই কষ্টের পানির উপর ভাসিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু দিনের শেষে জাহাজটি ধরে রাখার দড়ি ছিঁড়ে তলিয়ে যায়। এর আগে রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, মেরামতের সময় ঘাটে পানির অতিরিক্ত প্রবাহের কারণে ভারসাম্য হারিয়ে জাহাজটি উল্টে যায়। এটিকে পুনরায় স্থিতিশীল করার চেষ্টা করা হয়, কিন্তু ভেতরে পানি ঢোকায় তা আর রক্ষা করা যায়নি। ইরানের তৈরি যুদ্ধ জাহাজটি 2018 সালে সমুদ্রের নামে জাহাজটি হেলিকপ্টার, টর্পেডো লঞ্চার, অ্যান্টি এয়ারক্রাফট, অ্যান্টি শিপ ফায়ার গান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতার জন্য ফ্লাইট ডেক দিয়ে সজ্জিত ছিল। এটি ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে মিসাইল ছুড়ে শত্রুকে নাজেহাল করতে পারত। জানা গেছে, ইরানের আমদানি করার অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো 1979 সালে ইসলামী বিপ্লবের আগে পশ্চিমা দেশগুলো অস্ত্র নিষেধাজ্ঞার আরোপের কারণে নতুন অস্ত্র আমদানি করা যায়নি, কিন্তু থেমে না থেকে ইরানি নিজেই নিজের অস্ত্র উৎপাদন শুরু করে। 2010 সালে দেশটি নিজেদের তৈরি প্রথম ড্রেসটাই লঞ্চ করে। মূলত ওই সময় থেকেই নিজেদের নৌবাহিনীর সক্ষমতাকে উন্নত করার চেষ্টা শুরু করে তারা, কিন্তু তাদের তৈরি অস্ত্র বা যুদ্ধজাহাজ খুবই দুর্বল প্রতিমান হয়েছে। কারণ এর আগে 2021 সালে ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ খড়গ ডুবে যায়। সেখানে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল জাহাজটি। এছাড়া সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসির সব আরোহী নিহত হন। তখনই ইরানের সামরিক যানের দুর্বলতা সামনে আসে। বিশ্লেষকরা বলেছে, এবার কোন আক্রমণের শিকার বা বৈর আবহাওয়া না পড়েই জাহাজ ডুবে ইরানের সামরিক দুর্বলতা নির্দেশ করেছে। এর মানে যুদ্ধে টিকে থাকার মতো শক্তি ইরানের যুদ্ধ জাহাজগুলোর নেই।